তাহলে কি 28 সালেই ধ্বংস হচ্ছে ইসরায়েল? ইহুদিদের ন্যায়শাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী আছে, লানাতুল আব্দিস সামিন, অর্থাৎ অষ্টদশ শতকের অভিশাপ। বিগত 2000 বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, দাউদ আলাইসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত ইহুদিরা যতবার তাদের সাম্রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে, ঠিক অষ্টদশ শতকের মধ্যেই তাদের সাম্রাজ্য বা রাষ্ট্র ভেঙে পড়েছে। তাদের ধর্মগ্রন্থ মতে কিং ডেভিডের রাজত্ব টিকেছিল সর্বোচ্চ 80 বছর, তাও সেটা 80 বছরের মাথায় গিয়ে ধ্বংস হয়ে যায়। যাকে তারা কিং ডেভিড বলে, আমরা তাকে বলি হজরতে দাউদ আলাইহিসসালাম। তারা এই ভবিষ্যৎবাণীকে তারা গভীরভাবে অনুসরণ করে। তারা বিশ্বাস করে এটা কোনো না কোনো সময় তাদের ভেঙে পড়বে। সে কারণেই দেখবেন ইসরায়েল থেকে শুরু করে তার পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে, লেবানন, জর্ডান, সিরিয়া এবং তারা যেখানে বসবাস করছে এই ফিলিস্তিন, সব জায়গায় তারা আতঙ্কিতভাবে আক্রমণ চালাচ্ছে। তাদের এই আক্রমণের উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে যাতে অন্য কেউ ধ্বংস করে দিতে না পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালের 14ই মে মূলত এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। সেই হিসেবে দেখা যায় 2028 সালের 14ই মে তাদের 80 বছর পূর্ণ হবে। 2 বছরের মধ্যেই হয়তো এই রাষ্ট্রটি ভেঙে পড়বে, যাতে কোনোভাবেই মনুষ্য সৃষ্ট কোনো আক্রমণ দ্বারা তারা ধসে না পড়ে, তাদের সাম্রাজ্য নষ্ট হয়ে না যায়। এ কারণেই তারা তাদের পার্শ্ববর্তী এলাকাগুলোতে আক্রমণ চালাচ্ছে নির্বিচারে, মূলত তারা টিকে থাকার জন্যই। কিন্তু ন্যাচারাল ফেনোমেনন বলে একটা কথা আছে, এই ন্যাচারাল ফেনোমেনন বা প্রাকৃতিকভাবে যদি তাদের উপর কোনো অভিশাপ নেমে আসে, তাহলে হয়তো আমরা আমাদের জীবদ্দশায় দেখতে পাবো সেটা হচ্ছে 28 সালের 14ই মে হয়তোবা তারা এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। তাই মুসলিম হিসেবে আমাদের ইমানি জজবাকে আমাদের বাড়াতে হবে। কারণ যদি ইহুদিরা এখনই ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে চলে আসে, তার মানে এটা নিশ্চিত তারা যার পূজা করবে, তারা যাকে প্রভু হিসেবে মানবে, তাই মাসিহিদ দাজ্জাল সে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে। এবং আমরা যাতে বিভ্রান্তিতে না পড়ে যাই, আমরা যাতে ঈমান হারা না হয়ে যাই, এ কারণে সকল মুসলমানের উচিত তাদের ঈমানকে জাগ্রত করার জন্য ইসলামিক যত আদর্শ, আদেশ এবং নিষেধ আছে সেগুলো কঠোরভাবে অনুসরণ করা, যাতে আমরা মাসিহিদ দাজ্জালের কোনো ফিতনাতে না পড়ে যাই এবং আমরা ঈমান হারা না হয়ে যাই, এবং আমাদের জীবদ্দশাতে আমরা যেন আবার পুনরায় ইসলামের সুশীতল ছায়াতলে সুন্দরভাবে আসতে পারি। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য থেকে জানা যায়, যেখানে ইমাম মাহাদি হযরত ঈসা আলাইহিসসালামকে মুসল্লি বানিয়ে নামাজ পড়বেন, সেই সাদা মিনার এবং মসজিদও রেডি সিরিয়ায়। এবং ঈসা আলাইহিসসালাম যেখানে হযরত ঈসা আলাইহিসসালাম যেখানে মাসিহিদ দাজ্জালকে হত্যা করবেন, সেখানেও ইসরায়েলের সবচেয়ে বড় বিমান ঘাঁটি তারা প্রস্তুত করে রেখেছে। এখান থেকেই সে হয়তো ফিতনা ছড়াবে এবং সারা পৃথিবী ভ্রমণ করবে, এবং যেখানে তাকে হত্যা করা হবে সেই জায়গাটাও তারা অলরেডি প্রস্তুত করে রেখেছে, ওখানেই তার শেষ সমাধি হবে।